তো উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছিলেন সালামের গুরুত্ব, সালামের আদব এবং অন্যের বাসায় বা অন্যের বাড়িতে পরিবেশ করতে হলে কিভাবে আপনাকে অনুমতি নিতে হবে এই বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম। এখন আলোচনা করব, সাক্ষাৎ করব সময় মতো। আমরা যেহেতু মানুষ, সামাজিক জীব, আমরা যেহেতু সমাজে বসবাস করি, এই জন্য আমাদেরকে সমাজের রীতিনীতি, সমাজে যে চালচলন আমাদেরকে সেগুলো মেনটেন করে চলতে হবে। কারণ মানুষ ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, প্রতিটা মানুষকে মরতে হবে। আমরা সামাজিক জীবে এই সমাজে বসবাস করতে হলে সমাজের মানুষের সাথে উঠা বসার রীতিনীতিগুলো আপনাকে ফলো করতে হবে, খেয়াল করতে হবে। কাউকে যদি আমরা সময় দিই, কথা দিই যে অমুক সময় তোমার সাথে দেখা করব, আমাকে আপনাকে খেয়াল করতে হবে সেই সময়টা কখন, কোন সময়টা বলছে। ভাইরা আমার, বাপজানারা আমার, একটু খেয়াল করেন, একটু মনোযোগ লাগান, দিলটাকে নরম করে বুঝতে পারবেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। এমন একটা ঘটনা, ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়ে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম কথাটা। চিন্তা করেন, আমরা যে একটা ইসলাম ধর্ম, যে একটা শান্তি ধর্ম, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ আবার আত্মসমর্পণকারী। আমরা যদি কোরআন হাদিস অনুযায়ী নিজেদের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যত জীবন আমাদের প্রয়োজন আছে, সব জীবনে যদি আপনি কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করে, তাহলে শান্তি ছাড়া অশান্তি, আমাদের সুখ আর সুখ ছাড়া অশান্তি আসবে না। এমনই এক সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জ্ঞান পিপাসু তিনি লোক ছিলেন। তিনি রাসূলের মুখস্থিত বাণী, মধুসূত তার মুখ থেকে বাণীগুলো শোনার জন্য, হাদিসগুলো শোনার জন্য তিনি এপার থেকে ওপার, এ এলাকা থেকে অন্য এলাকা তিনি এভাবে মানুষদের কাছে যেতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন তো অবস্থায় একটা লোকের খোঁজ পেলেন যে অমুক এই হাদিসটা জানে। তিনি চলে গেলেন তার বাসায়। যাওয়ার পর দেখছেন দুপুর বেলায় সময়, অর্থাৎ জোহরের নামাজের পরের সময়। এমন অবস্থায় তিনি ওই বাড়িতে কয়েল বেল টিপলেন না, ডাকাডাকি করলেন না, কারণ তিনি জানতেন যে কয়েক সময় আল্লাহ পাক মানুষদেরকে, অর্থাৎ মানুষের ঘরে যেতে অনুমতি নিতে বলেছেন। এমনকি বাবা যদি ছেলের ঘরে যায়, ছেলে যদি বাবার ঘরে যায়, ভাই যদি বোনের ঘরে যায়, বোন যদি ভাইয়ের ঘরে যায়, এই সময় আপনাকে কয়েকটা সময় আপনাকে আল্লাহ পাক অনুমতি নিতে বলেছেন। বাপজানারা আমার, ভাইজানারা আমার, একটু চিন্তা করেন, একটু খেয়াল করেন আমার কথাগুলো। আমি আপনাদের সামনে যেগুলো ডিসকাস করছি, আলোচনা করছি, এগুলো আপনি নিজে শুনবেন আলোচনাগুলো, এবং শোনার সময় আপনার সন্তান আপনার বিবি, বাল বাচ্চা কাচ্চাকে সকলকে নিয়ে শুনবেন। কারণ এই কথাগুলো আমাদেরকে ছোট থেকে আমাদের জানা প্রয়োজন। আমি দেখেছি আমার ওস্তাদরা দেখতাম তাদের বাড়িতে তালিম দেওয়ার জন্য প্রতি সপ্তাহ অথবা 10 থেকে 15 দিন পর পর একটা তিনি মাহফিলের আলোচনা ব্যবস্থা করতেন, যেন তার সন্তানরা, বিবি, বাল বাচ্চা কাচ্চারা যেন কোরআনের কথাগুলো শুনতে পায়, যেগুলো তাদের ভুল আছে সেগুলো থেকে যেন তারা ফিরে এসে সংশোধন করে নিয়ে ইসলামের পথে যেন চলতে পারে, তারা এই জন্য তারা এই ব্যবস্থা করতেন। আবার এখন যেহেতু ইন্টারনেটের যুগ, আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, এই ফোনে আমরা
সকল আলেম ওলামা ইকরামদের কথাগুলো আমরা শুনতে পাই, কিন্তু শুধুমাত্র আমি যদি মানি, আপনার পরিবারের যদি অন্য আপনার ছেলে মেয়েরা যদি না মানে, তাহলে সে ইসলাম মারা পরিপূর্ণভাবে হলো না। এজন্য ভাইরা আমার, বাপজারা আমার, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই তো আপনারা শুনছেন এই কথাগুলো, কিছুক্ষণ পর ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে চলে যাবে। আপনি নিজে শুনবেন, আপনার সন্তানকে এসে শোনাবেন কথাগুলো। দেখো তোমাদের জন্য এগুলো কত প্রয়োজন কথা। সাথে সাথে একটা অনুরোধ রইল, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক মানুষদের ইসলাম প্রতিষ্ঠা করবে, এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কথাগুলো নিজে শুনলেন, অপরকে শোনার জন্য আপনাদের ফেসবুকে যেখানে শেয়ার আছে অন্যদেরকে শেয়ার করে দিবেন, তাহলে আপনি এখানে নেকি পাবেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ভালো কাজে কাউকে সহযোগিতা করে, শুধুমাত্র আপনি আন্তরিকভাবে সহযোগিতা করলেন, শেয়ার করে দিলেন, আপনার এই একটা নখের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই কথাগুলো জানতে পারলে, এই জন্য আপনি এর সব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। এই জন্য ভাইদেরকে বলবো, আপনারা তো আছেন আর আপনারা তো শুনছেন, আর আপনারা যারা ইউটিউব ফেসবুকে শুনবেন, তারা অবশ্যই ফেসবুকে যখন আপনারা দেখবেন শেয়ার বাটন আছে, শেয়ারে যে আপনারা শেয়ার করে দিবেন, তাহলে অন্য বন্ধুরা শুনতে পাবে, অন্য লোকজন, অন্য অনেক মানুষ আছে, তারা আসলে জানতে পারে না, অনেক সময় তারা এগুলো পায় না আলোচনাগুলো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আলোচনাগুলো আপনারা নিজে শুনবেন, পরিবারের সকলকে শোনাবেন। যা হোক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুপুর বেলায় তিনি ওই বাসাতে চলে গেলেন। চিন্তা করলেন, দুপুর বেলায় যেহেতু কোরআন আয়াত তার মনে পড়ে গেল, আল্লাহ পাক সূরা নূর 58 নম্বর আয়াতে তিনি সুন্দরভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء। আল্লাহু আকবার। চিন্তা করেন, আমি আপনি কোন ধর্মে বসবাস করছি, কোন ধর্মে আমি আপনি পরিবেশ করেছি। আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাকুম লাকুম আদুউম। আল্লাহ পাক কুরআনুল কারিমে কি সুন্দরভাবে আমাকে আপনাকে দু একটা কথা বলে দিলেন। আল্লাহ সূরা নূরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম। হে ইমানদারগণ, চিন্তা করেন, আমাকে আপনার ইঙ্গিত করে, যারা আমরা মুসলিম তাদেরকে ইঙ্গিত করে আল্লাহ পাক এখানে কথা বলছেন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা 3টার সময় যখন ছেলেরা বাবার ঘরে যাবে, বাবা ছেলের ঘরে যাবে, ভাই বোনের ঘরে যাবে, বোন ভাইয়ের ঘরে যাবে, অথবা দাসীর ঘরে যদি যান, তাও এই 3 সময় আপনি মনিব, আপনি মালিক, তারপর আপনাকে অনুমতি নিতে হবে। চিন্তা করেন, কেন এই 3 সময় অনুমতির কথা বলা হলো? ইবনে আব্বাসের আয়াতের কথা মনে পড়ে গেল, যেহেতু আল্লাহ পাক বলেছেন মিনাল যাহিরাতি, জোহরের নামাজের পরে আসর পর্যন্ত মানুষ বিশ্রাম নেয়, কারণ এই সময় খাওয়া দাওয়া করে রেস্টের সময় আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় জোহরের নামাজের পরে খাওয়া দাওয়ার শেষে তিনি একটু সময় নিয়ে তার বেড়ে অর্থাৎ তার বিছানায় একটু হলো তিনি
হিলান দিয়ে অথবা বালিশ নিয়ে ঘুমাতেন। রাসূল বলেছেন তোমরা এই ঘুমটা দিবা, কারণ এই ঘুমটা তোমার জন্য উপকারী হবে। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তোমার এই ঘুমটা তোমার জন্য উপকারী হয়ে যাবে। চিন্তা করেন, এই জন্য ভাইরা আমার অনেক মানুষ আছে দেখবেন যে জোহরের নামাজের শেষে খাওয়া দাওয়ার শেষে ঘুমায়। এটা ভালো লক্ষণ। ঘুমাতে হবে, রেস্ট নিতে হবে, না হলে আপনাকে 10 থেকে 15 মিনিট আপনাকে বেডে শুয়ে অথবা আপনাকে একটু রেস্টের মতন ভাঁজ করে তারপরে আপনাকে কর্মে যেতে বা আপনি খাওয়া দাওয়া শেষে আপনি যদি কর্মে চলে যান, তাহলে দেখবেন আপনার শরীরটা খারাপ করবে, আপনার শরীরটা ম্যাচম্যাচ করতে পারে, শরীরটা ভালো লাগবে না। এই জন্য আমাকে আপনাকে প্রতিটা কথা রাসূলের কথা মতো আমাকে আপনাকে চলতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন জোহরের সময় এখন যদি কয়েন বেঞ্চ বাজায় অথবা ডাকাডাকি করে তাহলে আল্লাহর বিধানে নাফরমানি হয়ে যাবে, আল্লাহর বিধান পালন করা হবে না। তাদের ঈমান আর আমাদের ঈমান পার্থক্য দেখেন। আপনি এখন প্রয়োজন হলে আপনি যে যখন তখন ডাকাডাকি করেন, ডাকাডাকি সব সময় করা যাবে না। 3 সময়, একটা হলো জোহরের নামাজের পরে। আল্লাহ পাক মিনাত তাহিরাতি তিনি বলে দিলেন জোহরের নামাজের পরে মানুষদেরকে ডাকিও না, কারণ সে সময় মানুষ রেস্টে নিবে। ইশারের নামাজের পরে, ইশারের নামাজ পরে মানুষ কর্ম শেষ করে আরামের ঘুমের জন্য তিনি তার বেডরুমে তার রুমে তিনি ঢুকে যান। আর ফজরের আজানের আগে অর্থাৎ ফজরের আজানের আগে অর্থাৎ মাগরিব থেকে ফজর পর্যন্ত আপনি একান্ত প্রয়োজন ছাড়া আপনি কাউকে ওই সময় ডাকবেন না। বিধানটা কার? আল্লাহর। এজন্য আল্লাহ পাক বলছেন মিন ক্বাবলি সালাতিল ফজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাল যাহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ইশা। ভাইরা আমার, বাপজানা আমার, একটু চিন্তা করেন। আলোচনাগুলো নিজে শুনবেন, নিজের সন্তান দিয়ে বিবি বাচ্চাকে শোনাবেন। ইসলাম আপনার মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, কখনো ইসলাম আপনার মান সম্মান কমায়নি। কিন্তু আমরা জানি না, ইসলামের কথা বুঝি না, কোরআন হাদিস আমরা পড়ি না। আমি আপনাদেরকে যে কথাটা বলছি এটা হাদিস থেকে আপনাদেরকে আলোচনা, আপনাদের কোরআন থেকে ঘটনাগুলো শোনাচ্ছি, আপনারা শুনছেন। ইবনে আব্বাস চাদর গেয়ে দিয়ে তিনি সেখানে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, ধুলাবালি গুলো তার গায়ে লেগে গেল। অনেকক্ষণ পর লোকটি বের হলো বাসা থেকে, বাড়ি থেকে বের হলো। দরজা খুলে দেখছেন যে একজন লোক ধুলা মেখে চাদর বিছিয়ে তিনি শুয়ে আছেন। লোকটাকে ডেকে বললেন, কি সমস্যা তোমার, কি বাবার বাড়ির সামনে কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, আমি রাসূলের একটা হাদিস শোনার জন্য আপনার কাছে এসেছিলাম, কিন্তু আমি যখন আসি তখন জোহরের নামাজের শেষে অর্থাৎ জোহরের খাওয়া দাওয়ার শেষে এসেছিলাম আপনার কাছে। হঠাৎ করে আমার ওই কোরআনের কথা সূরা নূরের 58 নম্বর আয়াতের কথা মনে পড়ে গেল যে মানুষদেরকে জোহরের নামাজের পরে ডাকাডাকি করো না। আমি এই জন্য আপনাকে না ডেকে আমি এখানে শুয়ে পড়ে গেছি, আপনি আমাকে দয়া করে হাদিসটা শোনান। তখন ওই লোকটা বললেন, ভাই আচ্ছা ঠিক আছে, চলেন বাড়ির মধ্যে চলেন। নিয়ে গেলেন, বসালেন, হাদিসটা শোনালেন। এই জন্যই বাইরে আবার আমাকে আপনাকে 3টার সময় ফজরের আগে, দুপুর এবং এশারের পর মানুষ বিশ্রাম নেই, এই 3 সময়ে কারোর সাথে সাক্ষাৎ করতে যাবে না। এই 3 সময় অনুমতি ছাড়া বাবা মা ভাই বোনের ঘরে প্রবেশ করবে না। তুমি ছোট তবেও অনুমতি নিতে হবে, এটা আল্লাহ পাকের আদেশ, আপনাকে আদেশ মানতে হবে। ভাইরা আমার, বাপজানারা আমার, একটু চিন্তা করেন তো আমাদের সমাজে কি এগুলো নিয়ম কারণ আছে? নাই। এই জন্য সমাজে অশান্তি, আজকে বিশৃঙ্খলা, পরিবারে অশান্তি।
এই জন্য বাবা ঘরে যাচ্ছি, বিশেষ করে এই 3টার সময় অনুমতি নিতে হবে। অন্য সময় আপনি না নেন কোনো সমস্যা নেই, কোরআনের ওই আয়াতে আল্লাহ পাক বলছে অন্য সময় যদি না নাও কোনো দোষ নাই, কিন্তু এই 3টার সময় আপনাকে নিতেই হবে, মাস্ট অবশ্যই। বাপজানা আমার আলোচনাগুলো শুনছেন, দিলটা নরম হয়েছে, নিজের চোখের পানি আমি আপনাদের দেখতে পাচ্ছি। আলোচনাগুলো শুনে আপনার মনটা একটু পরিবর্তন হয়েছে, কিন্তু আপনি যখন অন্যের বাসা যাব তখন আমি হব মেহমান, আর যার বাসা যাব সে হবে মেজবান। এই জন্য আমাকে আপনাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে, চিন্তা করতে হবে। এমন একটি ঘটনা আপনাদের সম্মুখে আমার মনে পড়ে গেল। হাতিম তাইম ছিলেন আরবের বিখ্যাত দানশীল। হাতিম তাইম একজন ব্যক্তি, তিনি আরবের একজন বিখ্যাত দানশীল। তার ছেলের নাম আদি। ইসলাম গ্রহণ করে মদিনায় তিনি রওনা দিলেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। রাসূলের সাক্ষাৎ পেলেন, রাসূলের সাথে দেখা করার জন্য তিনি সময় পেলেন। আদি আসার পর রাসূল উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ার পর আদিকে বললেন, ও আদি, তুমি এই গদিতে বসো। দেখতে পান না আপনারা আমাকে যে শোভাতে বসতে দিয়েছেন, সম্মান জায়গাতে দিয়েছেন, এভাবে রাসূল বসেছিলেন। তখন আদি আসার কারণে, যেহেতু আদি মেহমান, আর রাসূল যেহেতু ওই সময় রাসূল যেহেতু মেজবান মালিক, এই জন্য আদিকে বললেন তুমি গদিতে বসো, তুমি এই সোফাতে বসো। আদি বলল, না হুজুর, আপনি বসে থাকেন, আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনি একজন আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আপনি সোফাতে বসে থাকেন, আমি নিচে বসবো, আপনার সাথে দেখা করার জন্য এসেছি। আমি ইসলাম কবুল করেছি, আমার বাবার নাম হলো হাতিম তাইম, আপনি অবশ্যই আমার বাবাকে আপনি চিনেন, আমি ওনার ছেলে আদি, আমি ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছি। রাসূল বারবার করে বললেন, আদি আসো, তুমি সোফাতে বসো। আদি কোনো মতে রাজি হলেন না। শেষমেশ রাসূল বললেন, না আদি, আমি তোমাকে যেখানে বসতে বলছি তুমি সেখানে বসো, কারণ তুমি আমার বাড়িতে মেহমান। আমি তোমাকে সম্মান দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক প্রতিটা মানুষকে এভাবে মেহমানদেরকে সম্মান করার জন্য আল্লাহ পাকের আদেশ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শেষমেশ আদি সোফাতে বসলেন, গদির সোফাতে বসলেন, রাসূল নিচে বসলেন। দেখেন, চিন্তা করেন, আমরা মানুষের বাসায় বাড়িতে গেলে অনেক সময় আমরা আপত্তি করি, না এখানে বসবো না, ওখানে বসবো, এই করব সেই করব না। আপনাকে মেহমান যেই জায়গায় দিবে আপনাকে সেই জায়গায় বসতে হবে। আমরা মেহমানের বাসায় যাব, আমাদেরকে মেহমানের বাসাতে যে আমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবো না, লাফালাফি করবো না। ছোট্ট বাচ্চারা দেখতে পান, আমি আগে বলেছি ছোট্ট বাচ্চাদের জন্য এই আলোচনাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদেরকে নিয়ে আপনি আলোচনাগুলো শুনবেন, আপনার উপকার হবে, ওই ছোট্ট বাচ্চাদের বাচ্চার উপকার হবে। দেখেন, আপনি যাবেন, আপনি আলোচনা করেছি কিভাবে তাদের দরজায় ডাকাডাকি করবেন, তাদেরকে কিভাবে তাদের বাড়িতে ঢুকবেন, ঘরে ঢুকবেন। ভাইরা আমার, আপনি এত সুন্দর পোশাক পরে গেলেন, একটু আপনার বেখেয়ালের কারণে আপনাকে অনেক সময় আপনার অপমান হতে পারেন। এই জন্যই আপনাকে চিন্তা করতে হবে, মেহমান যেখানে আপনাকে অর্থাৎ মেজবান আপনাকে যেখানে বসতে দিবেন সেখানে আপনি বসবেন। বসার আগে আপনাকে নিয়ম ফলো করতে হবে। আপনি যখন অন্যের বাসা যাবেন চিন্তা করবেন, এখন তো আধুনিকতার যুগ হয়েছে, রাস্তাঘাট হয়েছে, আগের মানুষেরা জুতা পরে গেছে, জুতাতে কাদা লেগেছিল, ধুলাবালি লেগেছিল, আগেতে এত পাপুস ছিল না, এত তো আধুনিকতার যুগ ছিল না। ওই সময় রাসূল জানতেন বর্তমানে কেমন যুগ হবে, রাসূল আগে জেনেছেন। এজন্য আপনাকে কাউরে বাসায় প্রবেশ করার সময় তাড়াহুড়া করবে না।
জুতাটা আপনি যে জুতা পরে আছেন, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু প্রয়োজন সব কিছু তিনি বলে দিয়েছেন। আপনি যখন জুতা পরবেন তখন কোন পা দিয়ে পরবেন? আগে ডান পা দিয়ে পড়তে হয়। যখন আপনি জুতা খুলবেন তখন আপনি আগে বাম পা খুলবেন। দেখেন ইসলাম কি সুন্দর একটা ধর্ম। আপনি তাড়াহুড়া করে অন্যের ঘরে মেহমান হয়ে গেছেন, আপনি তাড়াহুড়া করে জুতা খুলবেন না, ধীরে স্থিরে জুতাটা খুলবেন। খোলার সময় বাম পাটা আগে খুলবেন, এরপর ডান পা খুলবেন। খোলার পর জুতাটা নির্দিষ্ট জায়গায় রাখবেন, গেটের সামনে এলোমেলো করে রাখবেন না। কারণ আপনার জুতা রাখবেন যেখানে সেখানে এলোমেলো করে রাখলে ওই মেজবান একটু মন খারাপ করতে পারে না বলেন? পারে। এজন্যই জুতাতে কাদা মাটি আছে নাকি ঘাসে অথবা দুপুরায় অথবা পা পুষে আপনি যেমন আপনার সম্মান আছে, ওই জুতাটাকে আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নির্দিষ্ট জায়গায় জুতাটাকে আপনার সন্তানকে আপনিও নিজেও রাখবেন। ভাইরা, আবার এগুলো আলোচনা এই জন্য প্রয়োজন, ছোট্ট থেকে আপনার কোমল বাচ্চাটাকে যদি আপনি ছোট্ট থেকে আলোচনাগুলো শোনান, যদি তাকে বিধিবিধানগুলো পালন করার জন্য বারবার করে বলেন, দেখবেন এক সময় আপনার পরিবারে সৌন্দর্য চলে এসেছে, ইসলাম কায়েম হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে প্রায় 4300 ধর্ম আছে। কতটি বললাম? 4300 ধর্ম আছে। এই 4300 ধর্মের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে মূল্যবান ধর্ম হলো ইসলাম। আপনি সেই ধর্মে, আল্লাহ পাক আমাকে আপনাকে কত বড় একটা নিয়ামত দিয়েছেন। দেখেন, আমরা ইসলাম ঘরে জন্মগ্রহণ করে ইসলামের কথাগুলো শুনতে পাচ্ছি। ভাইরা আমার, এখন আপনি ঘরে ঢুকবেন, দরজায় ঢুকবেন, এই সময় চিন্তা করতে হবে আপনাকে যে আপনি দরজা যখন নক করলেন কোথায় দাঁড়াবেন? সামনে দাঁড়াবেন না ডানে বাবা ডানে বাবা দাঁড়াবেন? রসুল তাও আপনাকে শিক্ষা দিচ্ছেন। একবার এক লোক নবীজির ঘরে আসার জন্য অনুমতি চাইলেন। একজন লোক রসুলের ঘরে আসার জন্য অনুমতি চাইলেন। রসুল গেট করলেন, লোকটিকে দেখছে যে সরাসরি তার গেটের সামনে দাঁড়িয়ে আছে। রসুল বললেন, ঘুরে দাঁড়াও। রসুল গেট লাগালেন, বললেন, তুমি ডানে বাবা দাঁড়াও। এরপর আবার নক করতে বললেন, আবার নক করলেন। রসুল গেট করলেন, দেখছেন যে তিনি ডানে বামে কোনো একদিকে সরে আছেন। রসুল বললেন, এটাই নিয়ম। কখনো আপনি দরজায় নক করে সামনে দাঁড়াবেন না, একটু ডানে বাবা দাঁড়াবেন। কারণ ওই ঘরে তার স্ত্রী আছে, তার ছেলে মেয়ে আছে, কি অবস্থা আছে আপনি জানেন না। কিন্তু গেট খুলে দেওয়া আছে, সরাসরি আপনি ঘরের দরজা থেকে বাড়ির একবারে ঘরের মধ্যে কি আছে দেখে নিতে পারেন। এই জন্যই ইসলাম আপনাকে কত সুন্দর একটা ধর্ম চিন্তা করেন। এই জন্য আপনি ডানে বামে থাকলে আপনি ওগুলো দেখতে পাবেন না, তখন তাদের সম্মানও হানি হবে না। এজন্যই রসুল বললেন যে কাউরে বাসায় তুমি যখন যাবা, গেটে নক করার পর তুমি ডানে বামে সরে দাঁড়াবা, এরপর খুলবে তখন তুমি সালাম দিবা। ভাইরা বা চিন্তা করেন ইসলাম যে কত সুন্দর ধর্ম। যখন আমরা কোরআন হাদিসগুলো পড়ি, চিন্তা করি, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই মাস্ট অবশ্যই আপনার সন্তানকে কোরআন শিখাবেন, কোরআন মূল্য দিবেন, হাদিস শিখাবেন, ইসলামের বিধিবিধান, ইসলামের বইগুলো পড়া শিখাবেন। যদি শিখান, আপনার জন্য আপনার সন্তান দেখবেন কবে আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, হাদিসে আছে পৃথিবীর সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, 3টা সাদকায়ে জারিয়া, 3টার মধ্যে ওই নেককার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া যখন করবে, যেমন সুইচ টিপলে একবারই ফ্যান বা লাইট জ্বলে যায়, এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাকের আরশে যে
হানা দিবে, আল্লাহ পাক আরশে যে আঘাত করবে যে অমুকের পুত্র অমুকের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি তাড়াতাড়ি সেই বাবাকে তুমি জান্নাতে দিয়ে দাও। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, বর্তমানে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি কথা বলতে চাই না, বুঝতে পারছেন কি অবস্থা। এখন আপনি এই শিক্ষা ব্যবস্থা শুধু যে তাল মিলে চলেন, আপনার সন্তান একবারে কোন পথে যাচ্ছেন আপনি নিজে বুঝতে পারছেন। কিছু কিছু মা এগুলো আধুনিকতা যুগের সাথে তাল মিলার জন্য বিভিন্ন রকম ফায়দা করছে। বাবা চাই সন্তানটা মাদ্রাসা পড়ুক। অনেক ভাই আমাকে প্রশ্ন করে, ভাই আমার ছোট্ট থেকে ইচ্ছা আমার সন্তানটাকে মাদ্রাসায় দিব, আলেম বানাবো, কিন্তু মায়ের জেদের কারণে মা বলে অমুকে দেখো তো ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, আমার সন্তানটাই তুমি করতে চাও না নাকি? তুমি কেন এই লাইনে মাদ্রাসা লাইনে কেন পড়াচ্ছ? ভাইরা আমার, ওই মহিলা ডাইনি মহিলা, ওই মহিলা মা নয়, তার জীবন ধ্বংস করতে এসেছে, তার পরকালকেও ধ্বংস করছে। ভাইরা আমার, বাপ জানেন আমার, এই জন্য আলোচনাগুলো আপনাকে আমি কোনো আঘাতের জন্য, আপনার অন্তরে আঘাত দেওয়ার জন্য বলছি না। আলেম বানান, আলেম বানার পর দেখবেন আপনার সন্তান আপনার জন্য অবশ্যই দোয়া করবেন। এই জন্য আমরা মানুষের বাসায় যখন যাব, এই আলোচনা কোথায় শুনতে পাবেন? অন্য জায়গায় অন্য বইয়ে পাবেন নাকি? পাবেন না। মাদ্রাসার সিলেবাস গুলোতে দেখবেন যে এই আলোচনাগুলো আছে, কম বেশি আছে। এই জন্য অন্যের বাসায় যাব, তখন আমরা ডানে বামে দাঁড়িয়ে সালাম দিয়ে তারপরে ঘরে প্রবেশ করব। ভাইরা আমার, এমন একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চুল চিরুনি দিয়ে আঁচড়াচ্ছিলেন। এমন তো অবস্থায় চিন্তা করেন, ইসলামে যদি জ্ঞান না থাকে, তার কাছে যদি ভদ্রতা শিক্ষা না থাকে, তাহলে অবস্থা হবে। ও লোকটি রসুলের দরজা অথবা কোনো একটা ছিদ্র দিয়ে রসুলকে এভাবে ফলো করছেন, রসুল সিধা করছেন। এমন তো অবস্থায় ওই ছিদ্র দিকে চোখ পড়ে গেছে, দেখছে একটা লোক যেন রসুলকে তাক করছেন, ফলো করছেন। রসুল গেট খুলে বলল, এই লোক এভাবে তুমি আমাকে দেখছো কেন? জানো না অন্যের ঘরে ঢুকে মারা এটা অন্যায় কাজ? কারণ আল্লাহর বিধান হলো যে তুমি ওর চোখটাকে গিলে দাও, মানে চোখটা নষ্ট করে দাও। রসুল বলল, তোমাকে সতর্ক করে দিলাম, এরপর কখনো তুমি অন্যের দরজা, অন্যের ফুটা দিয়ে তুমি এভাবে কখনো তুমি তাকাবা না। আমাদের অনেক ছেলেপেলে এরকম দেখি, অনেক শহর বলেন গ্রাম বলেন সব জায়গাতে এগুলো দেখা যায় যে অন্যজন কি করছে না করছে এভাবে কান লাগে, এভাবে চোখ দিয়ে দেখে। ভাইয়েরা আমার, এটা অন্যায়। এটা চোখকে গেলে দিতে বলছে, চোখটা নষ্ট করে দিচ্ছে। চোখ যে কত মূল্যবান জিনিস, যার চোখ না সে বুঝে। আল্লাহ পাক আমাদেরকে চোখ দিয়েছে, চোখের জন্য আমরা হেফাজত করতে, গুনাহ থেকে হেফাজত করতে পারে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন এই বিষয়ে আমাদেরকে একটু, আমাদের সন্তানদেরকে যেন আমরা ইসলামী শিক্ষা শিক্ষিত করতে পারে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। আমরা বলি আল্লাহ আমিন। আলোচনা দীর্ঘ করব না, আমরা প্রতিদিন আল্লাহ পাক আমাদেরকে দিনে অল্প অল্প করে আমরা আলোচনা করব বিষয়গুলো। আমরা রেগুলার আসবো, আমরা শুনবো, আমাদের পরিবারটাকে সুন্দরময় করব, সুখময় করব, জান্নাতময় করব, যেন পরিবারের মধ্যে একটা জান্নাতের বাতাস যেন বয়। আল্লাহ পাক যেন সেরকম আমাদের পরিবেশ তৈরি করে দেন। আমরা বলি আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।